ঘন জঙ্গলের ওপর যখন শীত নেমে এলো তখন পুরো বনটাই যেন অন্য রূপ ধারণ করল। গাছের পাতায় শিশির জমে মুক্তোর মতো ঝিকমিক করছিল। ভোরবেলার কুয়াশা ধীরে ধীরে মাটির বুক ছুঁয়ে থাকত, আর সূর্য উঠলেও তার তাপ ঠিকমতো পৌঁছত না। এই জঙ্গলেই রাজত্ব করত সিংহরাজ বীর সিংহ, বনের সকল প্রাণীর কাছে যিনি ন্যায়বান ও শক্তিশালী রাজা হিসেবে পরিচিত। শীত আসার সঙ্গে সঙ্গে জঙ্গলের অবস্থা বদলাতে শুরু করল। নদীর পানি ঠান্ডায় আরও স্বচ্ছ হয়ে গেল, কিন্তু জল কমে যাওয়ায় অনেক ছোট প্রাণীর কষ্ট বাড়ল। ঘাস শুকিয়ে হলদেটে হয়ে উঠল, ফলে তৃণভোজী প্রাণীদের খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়ল। হরিণ, খরগোশ, হরিণ শাবকারা দল বেঁধে দূরের সবুজ জায়গার খোঁজে ঘুরে বেড়াতে লাগল। সিংহরাজ বীরসিংহ প্রতিদিন ভোরে উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের রাজ্য দেখতেন। শীতের কুয়াশার ভেতর দিয়ে তিনি বুঝতে পারতেন জঙ্গল ভালো নেই। একদিন তিনি তার সভা ডাকলেন। বিশাল বটগাছের নিচে জড়ো হল হাতি, ভালুক, শেয়াল, নেকড়ে, হরিণ আর পাখিরা। বীরসিংহ গম্ভীর কণ্ঠে বললেন, শীত আমাদের জঙ্গলের জন্য কঠিন সময়। খাবারের অভাব হচ্ছে, দুর্বলরা কষ্ট পাচ্ছে। আমি চাই আমরা সবাই মিলে এই সময়টা পার করি। হাতি গজরাজ ধীরে ধীরে বলল, মহারাজ, পাহাড়ের ওদিকের উপত্যকায় এখনো কিছু সবুজ ঘাস আছে, কিন্তু দুর্বল প্রাণীরা সেখানে পৌঁছতে পারছে না। শেয়াল চতুরী সঙ্গে সঙ্গে বুদ্ধির কথা বলল, যদি শক্তিশালী প্রাণীরা দুর্বলদের সাহায্য করে তবে সবাই বাঁচতে পারবে। সিংহরাজ এই কথায় সম্মতি জানালেন। তিনি নির্দেশ দিলেন, কেউ একা একা শিকার করবে না, অহেতুক হিংসা চলবে না। শীতের সময় সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। শীত যত বাড়তে লাগল, রাত তত লম্বা ও ঠান্ডা হল। জঙ্গলের অনেক গুহায় প্রাণীরা একসঙ্গে আশ্রয় নিতে শুরু করল। ভালুকরা আগের মতো গভীর ঘুমে যেতে পারল না, কারণ খাবারের চিন্তা তাদের তাড়া করছিল। পাখিরা উষ্ণ ডালে গা ঘেঁষে বসে থাকত, মাঝে মাঝে ঠান্ডায় কেঁপে উঠত। এক রাতে হঠাৎ প্রবল ঠান্ডা বাতাস আর হালকা তুষার পড়তে শুরু করল, যা এই জঙ্গলে খুবই বিরল। ছোট ছোট প্রাণীরা ভয়ে কুঁকড়ে গেল। খবর পেয়ে সিংহরাজ নিজে বেরিয়ে পড়লেন। তিনি গর্জন করে সবাইকে আশ্বস্ত করলেন, ভয় পেও না, আমি আছি। সিংহরাজের গুহার সামনে আগুন জ্বালানো হল। হাতিরা শুকনো কাঠ জোগাড় করল, পাখিরা দূর থেকে খবর এনে দিল। সেই রাতে অনেক প্রাণী প্রথমবারের মতো বুঝল, রাজা মানে শুধু শক্তি নয়, আশ্রয়ও।